আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোটো ভাইয়ের অনুষ্ঠানের ফুল ভ্লগ। অর্থাৎ এই ভ্লগের মধ্যে পেয়ে যাবেন ছোটো ভাইয়ের অনুষ্ঠানে আমরা কিভাবে কি আনন্দ করলাম, কি কি ঘটলো, কি কি খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু। ছোটো ভাইয়ের অনুষ্ঠান বলতে সে যেহেতু এইবার ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটির 3টা ইউনিটে চান্স পেয়েছে, তো আম্মু আব্বু খুশি হয়ে ঈদের পরের দিন একটা দাওয়াতের আয়োজন করেছিল, যেখানে আমন্ত্রিত ছিল পরিবারের লোকজনেরা তো বটেই, সেই সঙ্গে আরও কিছু কাছের মানুষজন, সব কিছু মিলিয়ে সবাই একসঙ্গে খাবো, আনন্দ করব, এটার উপলক্ষেই আসলে এই আয়োজনটা করা। যেহেতু দাদু এখনও বেঁচে রয়েছে, তাই দাদু বাসায় মূলত এই আয়োজনটা করা হয়েছে। আর ঈদের সময় যেহেতু সমস্ত চাচুরা চাচিরা আসে ঈদ করতে, তাই দাদু বাসাতেই আয়োজনটা করা হয়েছে, তাহলে সবাই এই আয়োজনে শরিক হতে পারবে, সেই উদ্দেশ্যে। এখন চলছে রান্নার পর্ব, রান্না চলছে, আর রান্নার পাশে এখানে চাচুরা চাচিরা, আম্মু আব্বু, আমি, আমার ছোট ভাই। তো এ পাশটা যেহেতু একটু ছায়া, আর উঠোনের মধ্যে তো অনেক রৌদ্র, তো ছায়ার মধ্যে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর ও পাশে রান্না করছিলেন যিনি রান্না করছিলেন, তিনি এখানকার অনেক বড় বড় অনুষ্ঠানগুলোতে এসে রান্না করেন, ওনার হাতের রান্না ভীষণ মজার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তারপরে বাটা মশলা সব কিছু রাখা আছে। সেই সঙ্গে এখানে রান্না হচ্ছে গরুর মাংস। মানুষজন ধীরে ধীরে আসবে, যেহেতু ফুপি ফুপা তারাও আমন্ত্রিত রয়েছেন, তো তারাও আসবেন। দুপুরে এবং রাতে এই দুবেলাই চলবে আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব। দুপুরে এবং রাতে সব মিলিয়ে হিসাব করা হয়েছে প্রায় 65 জনেরও বেশি সংখ্যক মানুষ, এবং সেই অনুপাতে রান্না করা হচ্ছে। গরু মাংস খাসি। আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আসার আগেই আব্বু তেঁতুলিয়ায় এসেছিল একদিন, সেদিন এসে খাসিটা কিনে রেখে গিয়েছিল। তো এই খাসিটা আজ সকালবেলা জবাই করা হয়েছে, মাংসটা তাই একদমই ফ্রেশ। আর এই তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। গরুর মাংসটা আমরা এখানে আসার পর এটা কিনে রেখেছি, ঈদের আগের দিন কিনে রাখা হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে গরুর মাংস রান্না কমপ্লিট করে এবার বসিয়ে দেওয়া হয়েছে খাসির মাংসটা। দেখতে পাচ্ছেন মাখিয়ে একদম সুন্দর মতো বসিয়ে এখন কষাচ্ছেন উনি। আর এদিকে বাসার সবাই একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছি, এটা ওটা খাচ্ছি। কিছুক্ষণ আগে গাছ থেকে আমলকি পেরে এনেছিল চাচ্চু, সেগুলো খেলাম। তারপর আরেক চাচ্চু জিলাপি, গরম গরম জিলাপি কিনে এনেছে, সেগুলো খেতে দিল সবাইকে। তো সবাই বসে বসে খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, দারুণ একটা সময় কাটছিল, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখন তো মেহমানরা সবাই আসেনি, আমরা যারা আছি এখানে বাসার মানুষেরাই আছি। বাট দুপুরে অনেক মানুষ আসবেন, এতগুলো মানুষকে সামলানো, এতগুলো মানুষকে খাবার পরিবেশন করা, এগুলোর ক্ষেত্রে চাচ্চুরা অনেক পরিশ্রম করেছে। বিশেষ করে আমার যে ষষ্ঠ চাচ্চু রয়েছে, সেই চাচ্চু আর মেজো ফুপি মানে প্রচুর পরিশ্রম করেছে মানুষগুলোকে আপ্যায়ন করার ক্ষেত্রে বা খাবার পরিবেশন করার ক্ষেত্রে। ওপাশটায় তো রান্না চলছেই, এবার এপাশে ক্যামেরাটা একটু নিয়ে এলাম আপনাদের সঙ্গে, এপাশের দৃশ্যটা শেয়ার করি। এপাশে দেখতে পাচ্ছেন ছোট ফুপির ছোট মেয়ে, সে নাচ করছে, নাচ করে সবাইকে আনন্দ দিচ্ছে। আর এই তো রান্না শেষ হয়ে গিয়েছে, রান্নার ফাইনাল লুকগুলো এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে যে আন্টিটা আছেন, সেই আন্টিটা, যে বাবুর্চি আঙ্কেলটা এসেছেন, তার সঙ্গে আন্টিটাও এসেছেন। আন্টিটা অনেক ভালো, অনেক আন্তরিক। তো তাকে বলছিলাম যে আন্টি একটু খাবারগুলো খুলে খুলে দেখান, আমি আমার ভিডিওর মধ্যে একটু শেয়ার করি। তো আন্টি এক এক করে সব খাবারগুলো দেখাচ্ছিল, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম। এটা হচ্ছে আমার গরু মাংস, এটা খাসি, এটা হচ্ছে বুটের ডাল। তো উনি এই যে প্রথমে খুলে দেখালো, এটা হলো গরুর মাংস। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে খাসির মাংস, এটাও রান্না হয়ে গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটার ফাইনাল লুক। আর এপাশ থেকে রান্না করা হয়েছে বুটের ডাল, আর
ওদিক থেকে যেটা মেইন জিনিস না হলেই নয় সেটা হলো পোলাও, কারণ মাংসগুলো মানুষ শুধু শুধু খাবে, পোলাও তো লাগবে। তো এখানে প্লেন পোলাও রান্না করে রাখা আছে, আর এসব কিছুর সঙ্গে ছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, দই, এইগুলো। তো যাই হোক, এখন প্রথম ব্যাচ খেতে বসে গিয়েছে। প্রথমে আমি ভাত তুলে নিয়ে যাচ্ছি, যেহেতু এমন একটা আয়োজন, তো সবাইকে তো পরিশ্রম করতেই হচ্ছে। কেউ ভাত নিয়ে যাচ্ছে, কেউ তরকারি নিয়ে যাচ্ছে। তবে ওই যে বললাম, আমার ষষ্ঠ চাচু এবং মেজো ফুপি, ওনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলো ঠিকমতো খেলো কি না, সবাইকে ঠিকমতো ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, এই যে একটা দেখাশোনা করা, তারা এই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করেছিল। তো যাই হোক, আমিও বেশ রকমেরই ব্যস্ত, কারণ এই যে খাবার নিয়ে যাওয়া, এই কাজগুলোতে আমাকেও হেল্প করতে হচ্ছে। আমি যে রান্না করে এসেছিলাম ভাত নিয়ে যাওয়ার জন্য। ওদিকে অলরেডি প্রথম ব্যাচের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমাকে বলা হলো এই বোলটাতে পোলাও তুলে আনার জন্য। তো আমি এই রান্নাঘরে চলে এলাম। এখানে এসে যে আন্টিটা আছেন তাকে বললাম পোলাও দেওয়ার জন্য। তো আন্টিটা এই বোলটার মধ্যে পোলাও আমাকে তুলে দিল। তো পোলাওটা তুলতে এসেই আমার মনে হলো যে খাবারের ফাইনাল লুক তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই এই ভিডিওটুকু করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই তো এখন পোলাওটা নিয়ে আমি সেখানে গিয়ে দেব। আসলে সেদিন এ পর্যন্ত যতটুকু ভিডিও করেছি ততটুকু, তারপর আর খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। যখন মানুষজন অনেক চলে এলো, মানুষজন এলে তাদের সঙ্গে কথা বলতে লাগছে, প্লাস খাওয়ার দাওয়ার তুলে নিয়ে যাওয়ার ব্যাপারগুলো আছে। এ সমস্ত কিছুর ভিড়ে বা এ সমস্ত কিছুর চক্করে আমার আসলে ভিডিওটা পরে ওভাবে করা হয়ে ওঠেনি। যতটুকু করেছি আপনাদের সঙ্গে ততটুকু শেয়ার করলাম। এই চাচ্চুরই কথা বলছিলাম কিছুক্ষণ আগে। এই চাচ্চু আসলে এই পুরো দাওয়াতটাতে দৌড়াদৌড়ি, মানে মানুষজনকে আতিথেয়তা করা, সেগুলো তো করছেই, তার পাশাপাশি মনোরঞ্জনের ক্ষেত্রেও দেখুন একবার বড় আম্মুর সাথে যে মজাটা করছিল, এতে করে এন্টারটেনমেন্টও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আপনারা উপভোগ করুন, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। গান হবে, শুরু করো। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদর ঘাটের পান খিলি তারে বানাইয়া খাওয়াইতাম। কিরিপা খাওয়ানি নাকি একদিনও? পান বাবা খাইছে? আপনার পছন্দের একটা বলেন। নাই আমরা চিন্তা করে চাচ্ছি এটা হইল না মামা, এটা হইল না। না এটা গান গান আরে এটা তো হইল না। কি গান গাওয়া যেতে বড় না রে? তোমার মনে কোনো গান নাই কেন? গান আসতেছে না তো এখন। কারো গানে মনে আসে না। গানে হইলে এটা কেমন হবে? গানে হইলে এটা হইল, এটা হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন বড় আম্মুকে পান খাওয়ানোর পর এবার চাচিকে পান খাওয়ানো হচ্ছিল। চাচি বলতে এই চাচুর ওয়াইফ, তাকে পান খাওয়ানো হচ্ছিল। তো চাচু যখন চাচিকে পান খাওয়ায় তখন চাচুর কোনো গানই মনে পড়ছিল না। তো যাই হোক, আমরা আসলে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে সবাই মজা করছিলাম, একসাথে হাসাহাসি করছিলাম। তো চাচু এভাবেই সবাইকে আনন্দ দেয় এবং অনুষ্ঠানগুলোকে আসলে জমিয়ে রাখে। আমার এটা হইল না। না এটা গান গান আরে এটা তো হইল না। তো যাই হোক, এতক্ষণ আপনারা দেখছিলেন দাওয়াতের দিনের ভিডিও। সেদিন এরপর আর আমি ভিডিও করতে পারিনি, কারণ সেদিন মেহমান যখন সবাই চলে এলো তখন সবাইকে খাওয়ার দেওয়া, সবাইকে সব কিছু দেখাশোনা করা, পরিবেশন করা, এগুলো কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ক্যামেরাটা অন করার আর সুযোগ করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন শেয়ার করছি দাওয়াতের পরের দিনের একটি ভিডিও। এখন যে ভিডিও ক্লিপসটি দেখছেন এটা দাদু বাসার ভিডিও ক্লিপস নয়, এটা হলো তেঁতুলিয়ায় আমাদের যে বাসা রয়েছে সেই বাসা থেকে করা একটি ভিডিও ক্লিপস। এটা হচ্ছে আমাদের তেঁতুলিয়ার সেই বাসা, যেই বাসাটাতে আমার ছোট থেকে বড় হওয়া, যে বাসাটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অনেক স্মৃতি। যখন আমরা তেঁতুলিয়ায় আসি, বিশেষ করে ঈদের সময়, তখন তো দাদু বাসায় অনেক মেহমান থাকে, প্রচুর ভিড় থাকে। তখন রাত্রের সময়টা আমরা আমাদের বাসায় এসেই থাকি, আর সকালবেলা উঠে আবার দাদু বাসা চলে যাই। তো গতকাল যেহেতু অনুষ্ঠান ছিল দাদু বাসায়, আমাদের সেই অনুষ্ঠানটা শেষ হলো সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। তো অনুষ্ঠান শেষ হবার পর আমরা বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। বাসায় আসার পর একদম এমন ঘুম দিয়েছি, তো এখন দেখতে পাচ্ছেন বেজে গিয়েছে প্রায় সকাল 11:30টার মতন। তো এখন আমরা একদম বেডিংপত্র নিয়ে বের হয়ে গিয়েছি। এখান থেকে আমরা দাদু বাসা যাবো প্রথমে, সেখানে যাবার পর সকালে নাস্তাটা করে সেখান থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে আজকেই রওনা দিয়ে দেব, কারণ আজকে পঞ্চগড়ে একটা বিয়ের দাওয়াত রয়েছে। সেই বিয়ের দাওয়াতে আমি
আমি আমার ছোটো ভাই যাব না, বাট আম্মু আব্বু তারা অ্যাটেন্ড করবে গিয়ে। তো সেই জন্য আজকে আমরা তেঁতুলিয়া থেকে পঞ্চগড় চলে যাব। তাই এই ভিডিও ক্লিপসটার মাধ্যমে তেঁতুলিয়ার এবারের মতো ঈদের আনন্দ প্লাস সেই সঙ্গে সঙ্গে ছোটো ভাইয়ের এই অনুষ্ঠানের আনন্দ এখানেই শেষ। দেখা হচ্ছে একদম আপনাদের সঙ্গে পঞ্চগড়ে গিয়ে। তো যেতে যেতে একটি কথাই বলবো, সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমার ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।